ধাপে ধাপে করব। এই সূরার শেষে 69 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে যে নিশ্চয়ই মানুষগুলোর মধ্য থেকে যারা জাহাদু প্রচেষ্টা করবে, যারা সাধনা করবে, চেষ্টা করবে, ফি না আমি আল্লাহর পথে থাকার জন্য, আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য দ্বীনের স্বার্থে থেকে যে মানুষগুলো চেষ্টা প্রচেষ্টা চালাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই যে আল হিদায়াতু তরিকা সুবুলানা, অর্থাৎ আত তরিকান আল হিদায়াতু ইলাল জান্নাহ, জান্নাত পাওয়ার প্রত্যেকটা রাস্তা তার জন্য খুলে দেওয়া হবে। কি বললেন? যে মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য জিহাদ করবে, মুজাহাদা করবে, চেষ্টা প্রচেষ্টা চালাবে, তাহলে আমি আল্লাহ পাক তার জন্য আমি আল্লাহকে পাওয়ার যতগুলো পথ, জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো তাকে দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক যারা মুহসিন বান্দা বান্দি রয়েছে তাদের সঙ্গে আল্লাহ পাক সাহায্যের সাথে থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাযীনা জাহাদু, জাহাদু শব্দের অর্থ হলো জাহাদা ইউজাহিদু মুজাহিদুন থেকে জিহাদ করা। কি করা? এই কথা বলেন, কি করা? ঘুমাইকে জিহাদ করা। তো জিহাদের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে একটা অর্থ হলো দ্বীনের পথে থেকে চেষ্টা প্রচেষ্টা সাধনা করা। আরেকটা অর্থ হলো জিহাদের যে সশস্ত্র ময়দানে ঝাঁপিয়ে পড়া কাফের বেঈমানদের বিরুদ্ধে। বুঝতেছেন? এই পরে কিন্তু জিজ্ঞাসা করবো, মনোযোগ দিয়ে শোনেন, মেইন কথা আসছি, মূল পয়েন্ট এখন আসছি, শোনেন। তাহলে জিহাদের কয়টা অর্থ? দুইটা। একটা হলো দ্বীনের পথে থেকে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো, সাধনা করা। আরেকটা হলো দ্বীনের পথে থেকে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য চরমপন্থা অবলম্বন করে সশস্ত্র ময়দানে ঝাঁপিয়ে পড়া। দুইটা অর্থ। এখন এই আয়াতকে অনেকে প্রশ্নবিদ্ধ করে, অনেকে বলতে চায় যে ইসলামের মধ্যে, আপনারা অনেকে শুনেছেন বিভিন্ন বয়ানে, যে ইসলামের মধ্যে চরমপন্থা বলতে কিছু না, ইসলাম মধ্যম পন্থার ধর্ম। শুনছেন নি আপনারা এরকম কথা? এটা ভুল। ইসলামে চরমপন্থা নাই, এটা ভুল। এবং ইসলাম যে মধ্যম পন্থার ধর্ম, এটাও ভুল। এবং যারা বলে ইসলাম মধ্যম ধর্ম, মধ্যম পন্থার নাম হলো ইসলাম, যারা বলে তারা একটা আয়াত, তারা অর্থ সেটা তারা বলে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। এই আয়াতের তরজমা করে মানুষদেরকে বোঝানো হয় যে ইসলাম এটা হলো একটা মধ্যম পন্থার ধর্ম। ওয়াসাতন শব্দের অর্থ মধ্যম পন্থা। মানে শাব্দিক অর্থই কিন্তু সবসময় শাব্দিক অর্থ উদ্দেশ্য হয় না। অনেক সময় শাব্দিক অর্থ উল্লেখ করে অন্য আরেকটা ভিতরের উজ্জ্বল একটা অর্থ উদ্দেশ্য হয়। যেমন ওই যে আনকাবুত সূরা শুরুতে লায়া আলামান্নাল্লাহ, আল্লাহ পাক ফিতনা নিবেন কেন? যাতে করে আল্লাহ পাক জানেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী। এটা হলো শাব্দিক অর্থ। লায়া আলামান্না অর্থ হলো কি? জানা। লায়া আলামান্না অর্থ কি? জানা। কিন্তু আল্লাহ পাক কি পরীক্ষা নিতেছেন জানার জন্য? আল্লাহ পাক তো আগে থেকেই জানে। ইজিপ্ট আগে বললাম না, আল্লাহ পাক তো পরীক্ষা নেওয়ার জন্য, জানার জন্য পরীক্ষা নিতে হয় না। আল্লাহ পাক তো আগে থেকেই জানে। তাহলে বোঝা গেল লায়া আলামান্না শাব্দিক অর্থ এখানে হবে না। এখানে এটার জন্য আরেকটা ব্যাখ্যা আপনাকে তাফসীর থেকে বের করতে হবে। সেটা কি? ইয়াজহারান্না, অর্থাৎ আল্লাহ পাক প্রকাশ করে দিতে চায় কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ পড়েন। তো এইখানেও ওয়াসাতন শব্দের অর্থ মধ্যম, কিন্তু আসলে এই আয়াতের পূর্বাপর, আগের এবং পরের বাক্যগুলো আপনি যখন খেয়াল করবেন তখন বুঝবেন যে ওয়াসাতন শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য না, বরং ওয়াসাতনের ব্যাখ্যা নিতে হলে আপনাকে তাফসিরে কুরতুবী খুলতে হবে। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলছেন ওয়াসাতন মানে কি? খিয়ারন ওয়া আদলা, অর্থাৎ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান খিয়ারন ওয়া আদলা। আল্লাহ পাক এমনিভাবে তোমাদেরকে এমন এক জাতি বানিয়েছেন, খিয়ারন যারা শ্রেষ্ঠতম, ও আদলা এবং যারা ন্যায় পন্থা অবলম্বনকারী জাতি হিসেবে তোমাদেরকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে অসাতন মধ্যম পন্থা শাব্দিক অর্থ, কিন্তু কোরআনের শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য নয়, বরং এটার আরেকটা রূপক অর্থ রয়েছে যেটা তাফসিরের মধ্যে পাওয়া যায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াসাতন এর মানে হলো খিয়ারন ওয়া আদলা, মানে হলো আল্লাহ পাক তোমাদেরকে কি শ্রেষ্ঠতম জাতি এবং ন্যায়পরায়ণ জাতি হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। বলে যে চরমপন্থা ইসলামে নাই। আপনি চরমপন্থা কোন জায়গায় নাই বলেন? আপনি চরমপন্থাটা যদি আপনি চিকিৎসার ক্ষেত্রেও যান, সেখানে দেখবেন যে চরমপন্থা থাকে। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলেন, বাচ্চাকে 6 মাস 1 বছরের বাচ্চাকে দেখবেন চিকিৎসার জন্য কিন্তু ডাক্তার আপনাকে প্রথম মিষ্টি মিষ্টি সিরাপ দেয় না? কিন্তু যখন একজন আপনাদের মতো প্রাপ্তবয়স্ক লোকজন জ্বরের জন্য যাবেন, আপনাদেরকে কি সিরাপ দিবে? ট্যাবলেট দিবে, ক্যাপসুল দিবে। আবার যখন অনেক ভিতরে কোনো ঘা এমন হয় যে ক্যান্সারের রূপ ধারণ করে, তখন কিন্তু ওই ডাক্তারটা আর আপনাকে সিরাপও দেয় না, ট্যাবলেটও দেয় না, তখন কিন্তু অস্ত্রোপচার করতে হয়। কথা বোঝা যায়? তাহলে যেই বাচ্চাটাকে প্রথমে সিরাপ খাওয়াইলো ওটা হলো শিথিল পন্থা। এরপরে যখন আপনাকে ক্যাপসুল বা ট্যাবলেট দিলে এটা হলো মধ্যম পন্থা। যখন দেখলো যে শিথিল পন্থায় কাজ হয় না, মধ্যম পন্থায় কাজ হয় না, তখন চরম পন্থা, আপনাকে অস্ত্রোপচার করতে হয়। হয় কি হয় না? আবার অনেক সময় দেখবেন সন্তান যখন কথা শোনে না, মা বাবা সন্তানটাকে সুন্দরভাবে বুঝায়, বাবা আব্বা কইয়া বুঝায়। এই সন্তান যখন না বুঝে, তখন এই সন্তানকে দিয়ে দেয় কোনো ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে, বা সন্তান যাকে ভয় পায় তার কাছে দিয়ে দেয়। সন্তানকে তখন ওই যে কিসে দেয়, রিহাবে দিয়ে দেয়। কিন্তু এরপরে যখন কাজ হয় না, তখন ওই সন্তানকে একবারে চরম পন্থাকে তাকে ত্যায্য করে দেয় কি দেয় না? তাহলে মা বাবা সন্তানের শাসনের ক্ষেত্রেও কিন্তু 3টা পন্থা অবলম্বন করে: শিথিল পন্থা, মধ্যম পন্থা, চরম পন্থা। এই যে কিছু 2 বছর আগে যে জুলাইয়ের যে অভ্যুত্থান যেটা হয়েছিল, ছাত্র জনতার যে বিপ্লব অভ্যুত্থান, এটা কি শিথিল পন্থা মধ্যম পন্থায় হয়েছিল? এটা কিন্তু চরম পন্থায় হয়েছে। বহুবার একে বোঝানো হয়েছে, বহুভাবে নোটিশের মাধ্যমে, বিভিন্ন গোপন গোল মিটিংয়ের মাধ্যমে বহুবার বোঝানোর পর যখন কাজ হয় না, তখন এই দেশের ছাত্র জনতা কলম ছেড়ে হাতের মধ্যে লাঠি ধরে, যার সামর্থ্য ছিল সবাই রাজ ময়দানে যখন নেমে পড়েছে, তখন এই স্বৈরাচার বাংলাদেশ থেকে হেঁটে যাওয়ার সুযোগ নাই, উইরা যেতে হয়েছে। তাহলে এই অভ্যুত্থান যেটা হয়েছে এটাও চরমপন্থা ছাড়া হয় নাই। চরমপন্থা নাই কোন জায়গায় বলেন? মিটিং মিছিলে গেলে পুলিশটা এসে প্রথমে বলে, এই আপনারা কিসের জন্য আসছেন? আমরা এই দাবিতে নামছি। ঠিক আছে, আপনাদের এই দাবিটা আমরা আলোচনা করে দেখি, আপনারা বাড়িতে চলে যান। যখন দেখে যে না, মানুষগুলো মানে না, তারা রাজ ময়দান ছাড়ে না, তখন পুলিশটা কি করে, শিথিল পন্থা বাদ দিয়ে মধ্যম পন্থায় গিয়ে তারা লাঠিচার্জ করে। লাঠিচার্জ করতে গিয়ে যখন দেখে যে না, দুনো দল সমানে সমান, লাঠি উভয় দলের মধ্যে আছে, তখন পুলিশ প্রশাসন তখন কি করে, বাধ্য হয়ে তারা চরমপন্থায় তারা বুলেট মারে। তাহলে চরমপন্থা নাই কোন জায়গায় বলেন আপনি? ইসলাম এটা আপনাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স একটা ধর্ম, ভারসাম্য রক্ষাবোধ একটা ধর্ম। এটার মধ্যে আপনাকে ইসলামের মধ্যে শিথিল পন্থাও রয়েছে, মধ্যম পন্থাও রয়েছে, চরম পন্থাও রয়েছে। এই যে আল্লাযীনা জাহাদু, এই জাহাদুর ব্যাখ্যাটুকু আজকে আপনাদেরকে করব। ধৈর্য আছে ইনশাআল্লাহ? এই জাহাদা ইউজাহিদু শব্দের অর্থ হলো জুহুদুন থেকে, অর্থাৎ মুজাহাদা করা, পরিশ্রম করা, সাধনা করা। তো এটার অর্থ, এক অর্থ হলো যে এটা দ্বীনের পথে থেকে আল্লাহকে খুশি করার জন্য সাধ্যমতো কি করা, সাধনা করা। এটা হলো শিথিল পন্থা। শিথিল পন্থার ধর্ম এটা, ব্যাখ্যা এটা। যখন দেখলেন যে না, শান্তিপূর্ণভাবে ইবাদত করার জন্য অনেক জালিমরা আমাদেরকে দুর্বল ভেবে আমাদের উপর অত্যাচার শুরু করে দেয়, তখন কিন্তু আপনাকে এর পরের স্টেপগুলো আপনাকে নিতে হবে, এই জাহাদু শব্দ থেকে নিতে হবে। অর্থাৎ জাহাদু অর্থাৎ যারা দ্বীনের মধ্যে থেকে যারা জিহাদ করবে, এই জিহাদের 3টা ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন। 1 নাম্বার জিহাদ করা মানে কি? 1 নাম্বার প্রচেষ্টা করা মানে কি? নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। পয়েন্টগুলো মনে রাখবেন, শুধু জাহাদুর ব্যাখ্যা করতেছি। আপনারা কি বিরক্ত হইতেছেন? মনে ভাল লাগতেছে না? আজকে ঘুমানি আইসা পড়তেছে। হ্যাঁ, মনোযোগ দিলে শয়তান এর মধ্যে ঘুম পাড়ায় দেয়। কারণ এগুলো শুনলে তো মানুষগুলো সচেতন হয়ে যায়, বুঝবে শয়তানের তো অনেক বড় লস। শয়তান চায় না যে জাগ্রত থাকেন, এই জন্য দেখবেন অনেকের ভিতরে তন্দ্রা দিয়ে দেয় শয়তান। একটু নাড়াচাড়াদা বসেন,
পার্শ্ব পরিবর্তন করে বসেন, ইনশাল্লাহ ফায়দা হবে। তাহলে জাহাদু চেষ্টা প্রচেষ্টা করা দ্বীনের পক্ষে থেকে, এটার ব্যাখ্যা ইমাম কুরতুবী কয়টা দিয়েছেন? এক নাম্বার হল নাসরুদ্দিন, যে জিহাদ করা মানে দ্বীনের সাহায্য করা। দ্বীনের কি করা? দ্বীনকে সাহায্য করা। একজন মুয়াজ্জিন সাহেব সে আজান দিচ্ছে, সে দ্বীনের সাহায্য করতেছে। আমাদের দেশের মানুষগুলো মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করতে চায় না, মনে করে মুয়াজ্জিন তো এটা একটা সিম্পল ব্যাপার, হ্যাঁ মুয়াজ্জিন তো মুয়াজ্জিনই। কিন্তু মুয়াজ্জিন, সেই হাদিসে শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন কোনো মুয়াজ্জিন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য লাগাতার 7 বছর এই দায়িত্ব পালন করে, কত বছর? 7 বছর পর্যন্ত কেউ যদি এই মসজিদের আজানের দায়িত্ব পালন করতে পারে, হাসরের ময়দানে ওই মুয়াজ্জিনের চেহারা নূরে চমকাইতে থাকবে, এবং হাসরবাসীর মধ্যে সবচাইতে বড় উঁচা গর্দান মুয়াজ্জিনের হবে। এত বড় একটা ফজিলতের আমল, যে আজান দেয় সেও নিজেকে ছোট মনে করে, যেই এলাকায় দেয় সেই এলাকার মানুষও তারা ছোট মনে করে। তাহলে বলতেছিলাম আজান দেওয়া এটাও কি সাহায্য করা? ইসলামের সাহায্য করা। কে ইমামতি করতেছে সেও ইসলামকে নুসরত করতেছে, ইসলামকে সাহায্য করতেছে। যে মাদ্রাসায় পড়া ইলিম শিক্ষা দিচ্ছে, হাদিসের দর্শ দিচ্ছে, তাফসির শিখাচ্ছে, কোরআন শিখাচ্ছে, মক্তবে বাচ্চাদেরকে আলিফ বা তা শিখাচ্ছে, সেও কাকে সাহায্য করতেছে? ইসলামকে সাহায্য করতেছে। এর হলো শিথিল পন্থা চলতেছে। এরপরে যখন যে মানুষগুলো সবচাইতে বড় দ্বীনকে সাহায্য করা হলো, যে যখন ইসলাম রক্ষায়, নিজের ভূখণ্ড রক্ষা করার জন্য জান মাল দিয়ে, জান প্রাণ সশস্ত্রভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটাও দ্বীনকে সহযোগিতা করা। এবং ওইটা হলো চরমপন্থায় সহযোগিতা, ওইটা চরমপন্থায়, এর উপর আর কোনো স্টেপ নাই। আজকে যারা মনে করে যে জিহাদ এটা সুফিবাদীরা আমাদের দেশে, তারা এটা পছন্দ করে না। যারা সুফিবাদ, পীর মুরিদি কিন্তু নাজায়েজ বিষয় না, কিন্তু কিছু কিছু অসাধু পীর মুরিদি আছে, সুফিবাদ রয়েছে, লালন শাহর কিছু ভক্ত রয়েছে, যারা এই জিহাদকে অপছন্দ করে। এরা সুফিবাদের ইসলাম চায়। এরা এখন তো সংসদ তো আগের থেকে অনেকটা পরিবর্তন, সংসদে গিয়েও এক ফজু পাগলা, সেও সুফিবাদী ধর্মের কথা সংসদে গিয়ে বলে যে আমাদের দেশের হুজুররা যে জিহাদ বলে, এই জিহাদ ইসলামে নাই। নাউজুবিল্লাহ কয় না? এরা কোন সুফিবাদের কথা বলে? ইসলাম নবীজিকে পর্যন্ত, আজকে বললাম জুমার বয়ানে, নবীজি 13টা বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছে। শুরুতে শিথিল পন্থার জন্য নবীজিকে আল্লাহ পাক আদেশ করলেন সূরা শূরার মধ্যে, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি নবুয়ত পেয়েছেন, আপনাকে নবী বানানো হলো, এবার আপনার ডিউটি হলো আপনি সব জায়গায় যাবেন না, আপনার মুকররবিন, মুহিব্বিন, আপনাকে পছন্দ করে ভালোবাসে নিকটাত্মীয় যে লোকগুলো আছে, বেছে বেছে এদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। এটা হচ্ছে আপনার শিথিল পন্থায়। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, না এটা মধ্যম পন্থার আগের স্টেপ আরেকটা ছিল। নবীজিকে যখন আপনার নবুয়ত দেয়া হলো, তখন নবীজিকে দ্বীনের দাওয়াত দেওয়াটা নবীজিকে স্থগিত করে রাখা হয়েছে। হে নবী, আপনি এখন কাউকে বলবেন না, সাবধান, হকের কথা সব জায়গায় সবসময় বলতে নাই। আপনি এখন বলতে চাইবেন, আপনার বংশের লোকেরা, ঘরের লোকেরা আপনার শত্রু হয়ে যাবে। সুতরাং এদের মানসিকতাটা আরেকটু চেঞ্জ হোক, আরেকটু তারা পরিপক্ক হোক, এদের কাছে আপনি আরেকটু বিশ্বস্ত হন। এরপরে বললেন, আপাতত আপনাকে নবী বানানো হলো, নবুয়ত দেয়া হলো, আপনি ঘরে বসে বসে আপনি সর্বোচ্চ বড়জোর আপনার সহধর্মিনী আপনার খাদিজাকে আপনি বলতে পারেন। আপনি বড়জোর চাইলে ওই যে আপনার ছোট্ট একটা চাস্তবে আছে আলী, এরা আপনি বলতে পারেন। আপনি চাইলে আপনার এই যে বেস্ট ফ্রেন্ড, কলিজার টুকরা অন্তরঙ্গ যে বন্ধু, শৈশবের বন্ধু যে আবু বাকার, চাইলে আপনি তারে বলতে পারেন। এই বিশ্বস্ত মানুষগুলো, যাদেরকে বলার ক্ষেত্রে কোনো রিস্ক নাই, ঝুঁকি নাই, আশঙ্কা নাই, আপনি এদের কাছে গিয়ে দাওয়াত দেন। এটা শিথিল পন্থা প্রথম স্টেপ। এরপরে যেভাবে এমনি এমনি কিছুদিন যাওয়ার পর নবীজিকে আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে পদার্পণ করে বললেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। 2-4 জন যারা হয়েছে তো হয়েছেই, এখন 2-4 জন নিয়ে বসে থাকলে হবে না, ইসলামকে এটা বিস্তৃত করতে হবে, ছড়াইতে হবে। মনে রাখবেন, আপনাকে যে ধর্ম দেওয়া হয়েছে, যে দ্বীন দেওয়া হয়েছে, এটা কেবলমাত্র কুরাইশের জন্য দেওয়া হয় নাই, আরবের জন্য দেওয়া হয় নাই, এটা গোটা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম দেওয়া হয়েছে। সুতরাং এটাকে বিস্তৃত করা চাই।
প্রচার প্রসার করা চাই। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, যান আপনি আপনার নিকটাত্মীয় বংশের গোত্রের লোকরা, পাড়া মহল্লার লোকদেরকে আপনি দাওয়াত দিয়ে এবার হকের কথাটা বলে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাফা পর্বতে চলে গেলেন সকালবেলা বাদ ফজর। নবীজি সাফা পর্বতের উপরে চূড়ায় উঠে ডাক দিলেন, ইয়া মাশারাল কুরাইশ, ইয়া মাশারা আব্দে মানাফ। এইভাবে গোত্রের নাম ধরে ধরে নবীজি সাফা পর্বতের চূড়ায় উঠে ডাকতে দেরি আরবের লোকগুলো, কুরাইশের লোকগুলো, বনি আব্দে মুত্তালিবের লোকগুলো, হিসাম গোত্রের লোকগুলো, সমস্ত লোকগুলো নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে মুহূর্তেই নবীজির ডাকে আসতে তারা দেরি করে নাই। নবীজি জিজ্ঞাসা করলো, কি চাচারা ভাইয়েরা আপনারা চলে আসলেন সাথে সাথে কেন? বললেন যে তোমার মতো আল আমিন, সদিক, বিশ্বস্ত, এত একজন ভালো মানুষ, সত্যবাদী মানুষ, যেই মানুষ কোনোদিন কোনো অন্যায় করতে দেখি নাই, মিথ্যা বলতে দেখি নাই, যেই মানুষ কোনোদিন কারো গীবত শিকায়ত করতে দেখি নাই, অন্যের ধন সম্পদের প্রতি লোভ দেখি নাই, এমন একজন মানুষ হঠাৎ করে আমাদেরকে ডাকছো, তোমার ডাকে আমরা আসবো না, এটা কিভাবে হয়? কিভাবে হয়? মানুষগুলোর মনে নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বুঝবেন। এরপরে নবীজি যখন, লম্বা ঘটনা সেদিকে বলবো, নবীজি যখন তাদেরকে বললেন যে এতদিন আমি ছিলাম আপনাদের কাছে কারো ভাই, কারো ভাতিজা, কারো বন্ধু, কারো স্বামী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পরিচয় ছিল, আজকে থেকে আমার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আমি হয়ে গেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। এখন থেকে আমাকে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলবেন না, আমাকে বলতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এখান থেকে আমাদের আরেকটা মেসেজ বলে দেয়, কষ্ট নিয়েন না। অনেকে অনেক সময় ইমাম সাহেবদেরকে, আলেমদেরকে তারা বিভিন্ন নামে বা ভাই বলে সম্বোধন করে, এটা নিষেধ। কারণ আলেমের মর্যাদা কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে পারবেন, আপনার সাথে সম্পর্ক ভালো চাচা, হে আবুল হাব চাচা, আবু জাহেল চাচা, আপনার ভাতিজা আমি হতে পারি, বয়সে আপনার থেকে ছোট হতে পারি। এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলবেন না, বলতে চাইলে বলতে হবে কি? মুহাম্মদুর রাসূল। সাথে সাথে গোত্রের লোকগুলোর মধ্যে তার ব্লাড কানেকশন যে চাচা ছিল আবুল আহাব, সেই সাথে সাথে বিরোধিতা করে ফেলছে নবীজি। তো এরপরে এই যে মুসলমানদের উপরে নবীজির উপর অত্যাচার, নবীজিকে গৃহবন্দী করে রাখা হলো। গৃহবন্দী করে যাওয়ার পর নবীজিকে উপত্যকা পাহাড়ের মধ্যে, জেলখানার মধ্যে রাখা হলো 3 বছর পর্যন্ত। সেইখানে রাখার পরও তারা ক্ষান্ত হয় না, দারুন নাদওয়া থেকে নবীজিকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিল। 13টা বছর মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার পর হিজরত করে যখন মদিনায় গেল, চূড়ান্ত পর্যায়ে তৃতীয় ফাইনাল ধাপ, চরম পন্থা আয়াত নাজিল করে আমার রসুলকে আল্লাহ পাক জানাইয়া দিলেন। সূরা তাহরিমে নবীজিকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। ওগলুজ অর্থাৎ আপনি কঠিন হন, শক্ত হন। আগে আপনাকে বলেছিলাম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজা। আপনাকে আমি বলেছিলাম নরম হইতে, যাতে করে আপনার কাছে মানুষগুলো ভিড়ে। ওই আল্লাহ আজকে আপনাকে বললাম আপনাকে কঠিন হইতে। নবীজিকে এর আগে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন, হে নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজা। আপনাকে যে কোমল হৃদয়ের মানুষ বানিয়েছি, আপনার অন্তরটা যে নরম করেছি, আপনি যে নরম হৃদয়ের অধিকারী হয়েছেন, এই কারণেই তো মানুষগুলো আপনাকে কলিজা দিয়া ভালোবাসে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজা লানফাদ্দু। যদি আপনি কঠোর দিলের মানুষ হইতেন, তাহলে একটা সাহাবীর আপনি পাশে পাইতেন না। ওই আল্লাহ আবার সূরা তাহরিমের মধ্যে আয়াত নাজিল করে নবীকে বললেন, ওগলুজ আলাইহিম, এই কাফের মুনাফিকদের উপরে এবার আপনি একটু শক্ত হন। তাহলে চরমপন্থা ইসলামে আছে না নাই? যারা এই সুফিবাদী তারা বলে চরমপন্থা ইসলামে নাই, ইসলাম শান্তির ধর্ম। হ্যাঁ, শান্তির ধর্ম তো ঠিক আছে, শান্তির ধর্ম ঠিক আছে যতক্ষণ মুসলমান শান্তিতে থাকবে, ইসলাম যতক্ষণ নিরাপদ থাকবে, ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন যতদিন নিরাপদ থাকবে, ইসলাম ততদিন শান্ত থাকবে। যখন ইসলামের উপরে আক্রমণ চলবে, দিন ইসলামকে নষ্ট করার জন্য যখন পায় তারা চলবে, মুসলিম উম্মাহ, মুসলিম সোসাইটিকে যখন ধ্বংস করার জন্য যখন বহুমুখী ষড়যন্ত্র মানুষগুলো যখন নিবে, তখন ইসলাম আপনাকে বলে না যে তুমি খানকায় বসে তাসবিহ পড়ো, বরং ইসলাম বলে ওগলুজ আলাইহিম, আপনি তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়েন। এরা কোন ইসলাম চায় জানেন? এরা চায় বৈশা বৈশা খানকার মধ্যে বৈশা বৈশা থাকবা, দুনিয়ার মধ্যে যা কিছু হবে হইতে দাও, সব একসাথে ধ্বংস হয়ে যাবো। অথচ দেখেন বাংলাদেশের মধ্যে সুফিবাদের মধ্যে থেকে হয়তো শাহজালাল ইয়ামানির চাইতে বড় কোনো সুফি সাধক আছে? শাহজালাল
ইয়ামানি রহমতুল্লাহ আইলাই এসে দেখে যে গৌর গোবিন্দ অত্যাচার করে এমনভাবে মুসলমানরা তাদের ইসলামী কার্যকলাপগুলো, ইসলামী বিধানগুলো তারা মানতে পারে না। বোরহানউদ্দিন নামে এক লোক ওই সময়ে তার কন্যা সন্তানের আকিকা দিয়েছিল। বোরহানউদ্দিন নামে লোকটা কন্যা সন্তানের আকিকা দেওয়ার কারণে এই স্বৈরাচার শাসক বাদশাহ গৌর গোবিন্দ ওই লোকটাকে কি করেছে? হত্যা করেছে। কন্যাটাকে কি করেছে? হত্যা করেছে। এই যে এই ধৃষ্টতা, এই যে এই জুলুম, এটা মুসলমান বসে সহ্য করতে পারে না। শাহজালাল আসছিলেন পাগড়ি মাথায় দিয়া। সে যখন দেখলো যে এই এলাকার মধ্যে এইরকমভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে, মুসলমানরা স্বাধীনভাবে নিরাপদের সাথে তারা ইসলামের আইন অনুশাসন মানতে পারে না, জুলুম করা হচ্ছে, তখন এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই এই গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ঘেরাও করার জন্য গেল। গিয়ে দেখে যে 360 জন সদস্য দিয়া পুরা রাজপ্রাসাদ ঘেরাও করে রাখছে। দরজা ফটকের সামনে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সামনে বিশাল বড় মন, 1000 মন ওজনের একটা বিশাল বড় একটা প্রস্তর, একটা পাথর দিয়ে তাকে আটকিয়ে রাখছে। কোন একটা কামরার সামনে বিশাল বড় পাথর, 1000 মানুষ মিলে ধাক্কা সরাইতে পারবেন এরকম অবস্থা, তাকে আটকানো হয়েছে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই তিনি এই অবস্থা দেখে গৌর গোবিন্দকে প্রতিহত করার জন্য, তার মোকাবেলায় যাওয়ার জন্য এই বিশাল পাথর দিয়ে তাকে যে আটকিয়ে রাখা হয়েছিল, এই পাথরটাকে বলেছিল সিল হট, এখান থেকে দূরে সরে যাও মুহূর্তে। লক্ষ্য এইরকম মানুষগুলো ইতিহাস তারা মনে রাখবে। 1000 টন ওজনের বিশাল বড় পাথর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির এক ধমকে সিল হট বলতে দেরি ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হতে দেরি করে নাই। যেই অবস্থা থেকে গৌর গোবিন্দ জালজালা শুরু হয়ে গেছে, এরপর শাহজালাল ইয়ামানি নিজে গিয়ে কোষ বদ্ধ তরবারি বের করে ওই তরবারি দিয়ে রাজা গৌর গোবিন্দর তার দিন, তার ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। শাহজালাল চাইতে বড় সাধু, বড় সাধক, বড় সুফি বাংলাদেশে আছে আর? তো তারা কোন সুফিবাদের কথা বলে? তারা এই হিন্দুস্তানের মধ্যে সবচাইতে বড় সুলতানুল হিন্দ যাকে বলে, নাম কি? তার নামটা কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। আমাদের এই উপমহাদেশের যত বুজুর্গ ওলিয়া উলিয়া যা বলেন, যত আলেম কোন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শিকড় কেটে দিলে কেউ মদিনা পর্যন্ত পৌঁছতে পারবে না। তার মাধ্যমে হিন্দুস্তানে দিন প্রচার শুরু হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আজমিরে গেলেন, সেখানে গিয়ে দেখেন যে রাজা পৃথ্বীরাজ সে মানুষের উপরে অত্যাচার করতেছে। রাজা পৃথ্বীরাজকে খবর পাঠালে তার খাদেমকে দিয়া, যা খাদেম পৃথ্বীরাজকে বলে আমার এখানে আসতে। পৃথ্বীরাজ বলে যে কে তুমি? আমি ওই যে অমুক হুজুরে আমার পাঠাইছে। তুমি ওই অমুক ফকির বাবার পক্ষ থেকে আইছো, তার কাছে আমাকে যেতে বলো বেয়াদব, যাও তোমার ফকির বাবারে বলো আমার এখানে আসতে। পৃথ্বীরাজ বলতেছে, খাদেম গিয়া বলতেছে হুজুর সে তো আসছে না, উল্টা আর আমাকে ঝাড়ি চমকে দিয়ে আমার পাঠাই দিছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলে ঠিক আছে, ও আসবে না, ওর আসার ব্যবস্থা করতেছে। এই বলে তার পায়ের নিচে কাঠের 2টা খরমকে পাঠাই দিস। কাঠের 2টা খরম তার ডাইন গালে একবার, বাম গালে একবার, একটা একটা করে এমন চপেটাঘাত করতেছে। পৃথ্বীরাজ বলে এটি কি? পৃথ্বীরাজের থাকে সাথে যে চেলা চামুন্ডগুলো ছিল এরা বলতেছে বাদশাহ এইরকম খরম তো আমরা ওই ফকির বাবার পায়েতে দেখেছিলাম। আরে ওই খরম এখানে আসলো কিভাবে? কি করা যায়? তাড়াতাড়ি চলেন, মুক্তি পাই দিলে তাড়াতাড়ি যান, হে ফকির বাবার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। গেল, যাওয়ার পরে দেখলো যে না, এই পৃথ্বীরাজ সে তো মানুষ হইতাছে না। তারা বিভিন্ন রকম এরকম ঘটনা ঘটার পরও যখন দেখলো যে না হচ্ছে না, তাকে অনেক তালিম তাজকিয়া দিয়া ওয়াজ নসিহত করার পরও যখন দেখে কাজ হচ্ছে না, এই যে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বাদশাহ ঘুরি, সুলতান ঘুরি, তার কাছে চিঠি পাঠাইলেন। মোহাম্মদ বিন কাসেম মদিনা থেকে 17 বার হিন্দুস্তানে অভিযান চালাইয়া এই পৃথ্বীরাজ হাত থেকে, এই তার জুলুম অত্যাচার সব কিছু থেকে মুসলমানদেরকে রক্ষা করেছে। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি চাইতে বড় সাধু, বড় সুফি কি এই হিন্দুস্তানে আছে আর? তো তারা আমাদের দেশে যারা বলে সুফিবাদের ইসলাম, সুফি ধর্ম, ইসলামী সুফিবাদের মধ্যে কোনো জিহাদ নাই, এরা কোন সুফি কথা বলে? তারা কোন সুফির কথা বলে? ওই সুফি বলে বোঝা গেল তাদের মতলব খারাপ। তারা সুফিবাদের স্লোগান দিয়ে দিয়ে ইসলাম থেকে জিহাদকে তারা দূরে সরাইতে চায়। তাদের উদ্দেশ্যটা আমরা বুঝি। তারা কোন সুফিবাদের ধর্ম বলে জানেন? তারা বলে বাদশাহ আকবর একটা ছেলে ছিল যে পরবর্তীতে হিন্দু হয়েছিল, দারা শিকো নাম। কি নাম? বাদশাহ আকবর নাম তো শুনছেন আপনারা, ইতিহাস বলবো না। বাদশাহ আকবরের ছেলে ছিল দারা শিকো। সে একটা ধর্ম নতুন আবিষ্কার করেছিল, কিছু হিন্দু থেকে নিয়েছিল, কিছু মুসলমানদের থেকে নিয়েছিল।
বিভিন্ন ধর্ম থেকে নিয়ে একটা সে নতুন একটা ধর্ম বানাইলো, ধর্মের নাম দিয়েছে কি দ্বীন-এ ইলাহি। মাশাআল্লাহ, দ্বীন-এ ইলাহি ধর্ম নামে সে একটা নতুন একটা ধর্ম আবিষ্কার করলো, যেই ধর্মের মধ্যে হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল। মুসলমানদের অনেক কিছুকে তারা সেখানে ওইখানে মুসলমানদেরকে তার ক্ষতিগ্রস্ত করেছিল। তোর মধ্যে সালামের প্রবর্তন যেটা ছিল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আকবর খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। তারপরে খতনা করা নিষেধ করা হয়েছিল, দাড়ি রাখার ভিতরে ট্যাক্স লাগাই দেওয়া হয়েছিল, দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে। এটা আমাদের দেশের এই ফরিদপুর অঞ্চলে ছিল, হাজী শরীয়তুল্লাহর অঞ্চলে তিনি এই ট্যাক্সগুলো দূর করছিল, আমাদের দেশেও ছিল। যাই হোক, সেগুলো যাব না। ওই দারাশিকো সে এক ধর্ম সে বানাইছে নিজের মন গড়া, হিন্দুদের থেকে বেশি নিয়েছে এমন একটা ধর্ম সে করেছে। হিন্দুদের সাথে একটা সম্পর্ক ভালো রাখা সে চাইছিল, তার এই ক্ষমতার এই চেয়ারটাকে পোক্ত রাখতে, যাতে তার বিরুদ্ধে কেউ যেন অ্যাকশনে না যায়, সবাইরে খুশি রাখতে সে চাইছিল। এই দারাশিকর ধর্মটাকে আজকে আমাদের দেশে লালন করে ওই লালন শাহ ফকির। আর ওই লালন শাহ ফকিরের যে ভক্তগুলো রয়েছে, এই ভক্তগুলি আজকে স্লোগান দেয় সুফিবাদের ইসলামের মধ্যে কোনো জিহাদ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। আজকে অনেক অনেক এরকম কিছু কীটপতঙ্গ পোকামাকড় যারা বুদ্ধিজীবী নিজেদেরকে বলে, এখন আর নিজেদেরকে বুদ্ধিজীবী বলে না, কারণ বুদ্ধিজীবী বললে তো একটা অপমান পাইছে না, কতবার দেখছেন না বিভিন্ন ডিবেটে বিভিন্ন টকশোতে এই বুদ্ধিজীবীকে কুপেটাঘাত করেছে, দেখছেন না। বুদ্ধিজীবী এখন আর বলে না, এখন তারা বলে রাষ্ট্রচিন্তক। কি রাষ্ট্রচিন্তক নাম দিছে, এখন আর বুদ্ধিজীবী বলে না। তো এদের ভিতরে দেখবেন কিছু লালনের ভক্ত রয়েছে, এরা এমন এমন মারে ভূতি কথা, এমন এমন কথা বলে, এদের কথা শুনতে গেলে মনে হইবে যে না রে, দাঁড়িয়ে রেখে আমরা ভুল কাম করছি, নামাজ পড়ে তো আমরা ভুল কাজ করছি। আসল ধর্ম তো লালন সার। এখানে এই লালন সার দ্বীন-এ ইলাহি লালন করত, তো তারা সেই সুফিবাদের কথা বলে। অথচ সাহাবীদের চাইতে বড় কোন সুফি দুনিয়ার বুকে আছে? কিয়ামতের আগে আসবে? তাহলে সাহাবীরা কেমন জিহাদ করছেন, কেমন সাধনা তারা করেছে। রসুল যখন আরাফার ময়দানে বিদায় হতে সময় যখন ভাষণ দিচ্ছিলেন, 1,24,000 সাহাবী ছিল। কিন্তু আপনি যান মক্কায়, মদিনায় যান, আপনার এই যে কাবা শরীফ, আপনার কি বলে জান্নাতুল মুআল্লাতে কয়েক হাজার, 2-3 হাজার সাহাবী, এবং জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী, সব মিলে 13 থেকে 15,000 সাহাবীর লাশ মক্কা মদিনায় আছে। তো বাকি লাখেরও বেশি লক্ষাধিক সাহাবীদের লাশ কোথায়? এই লক্ষাধিক সাহাবী তারা রসুলের দিনকে টিকিয়ে রাখার জন্য এই জিহাদের উপরে আমল করতে গিয়ে যখন দেখলো যে না, রসুলের কথা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, চতুর্মুখী দাওয়াত ছড়িয়ে দিতে হবে, ওই সাহাবীরা ওই ময়দান থেকে এক একজন পরিবার থেকে বিদায় নিয়ে যার গোড়ার মুখ যেদিকে ছিল সেদিকেই তারা সফর করে চলে গেছে। এই জন্য চীনের মধ্যে সাহাবীদের লাশ পাওয়া যায়, কোন এখন ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আমাদের বাংলাদেশের চট্টগ্রামে 1-2 জন সাহাবীর লাশ আছে, নতুন করে একটা গবেষণা পাওয়া গেছে। তারপরে আপনার ওই যে 60 গম্বুজ একটা মসজিদ আছে না, কোথায় যেন, বাগেরহাট, ওইখানে একটা মসজিদ পাওয়া গেছে মাটির নিচে। ওই মাটির নিচে মসজিদের ওইখানে দেয়ালের মধ্যে খোদাই করে লেখা ওই এক সাহাবীর নামে ওই মসজিদটা উদ্বোধন হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো এখন বের হচ্ছে। দিক বেদিক পুরো দুনিয়াব্যাপী সাহাবীরা নিজের বাড়ির মায়া করে নাই, বিবির মায়া করে নাই, তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কখনো রক্ত দিতে হলে রক্ত দিয়েছে, কখনো অস্ত্র ধরতে হলে অস্ত্র ধরেছে, কখনো খানায় কাবার প্রান্তরে তারা রক্তে দিয়ে তারা নিস্তেজ হয়ে জমিনের মধ্যে তারা লুটাইয়া পড়ছে। এরপর আল্লাহর নাম তারা ছাড়ে নাই। কেমন সুফিবাদের কথা তারা বলে। নবীজি যখন বললেন মুতার যুদ্ধে সাহাবীদেরকে একটা টিম, একটা কাফেলা, একটা সারিয়া নবীজি তৈরি করে দিলেন। নবীজি বললেন যাও তোমরা যাও মুতার প্রান্তরে খ্রিস্টানদের সাথে, রোমকদের সাথে জিহাদ হয়েছিল মুসলমানদের। ইটালির রোমানদের বাদশা হিরাক্লিয়াসের নেতৃত্বে 3 লক্ষ খ্রিস্টান তারা মুতা প্রান্তরে আসছে। নবীজি বললেন যাও এই বড় বিশাল বড় কাফেলাদেরকে প্রতিহত করার জন্য আমি তোমাদের মধ্যে এই সর্বপ্রথমে যায়েদ বিন হারেসাকে আমি তোমাদের সেনাপতি নিযুক্ত করে দিলাম। যায়েদ বিন হারেসা তোমাদের সেনাপতি। এরপর নবীজি বললেন ফাইন উসিবা যায়েদুন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা বানাইবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তাহলে তোমাদের যায়েদের পরে পরবর্তী সেনাপতি কে হবে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওয়াইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের পরবর্তী সেনাপতি হবে জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি। 3 জনের নাম বলার পর নবীজি বললেন জাফর সাদেকও যদি শহীদ হয়ে যায়
তাহলে তোমাদের মধ্যে উপস্থিত মানুষ যারা আছো তোমরা মিলে যাকে একজন সেনাপতি ভালো মনে করো তাকে সেনাপতি, যাকে তোমরা মনে করো যে না তোমাদের এই দলের এই কাফেলার তোমাদের এই দলের নেতৃত্ব দিতে পারবে আমির, তোমরা একজনকে বানাই নিও। তাহলে বলেন তো, বুঝে থাকলে নবীজি যে 3 জন সাহাবীকে সেনাপতি দেওয়ার কথা বললেন, তাহলে ওই সাহাবীরা জানতেন, নিশ্চিত জানতেন এই যুদ্ধে আমি শহীদ। এরপর সাহাবীরা নবীজির ভালোবাসায়, নবীজির হুকুম পালনে এক পা পিছপা হয় নাই। এটা হলো নবীজির ভালোবাসা, হুব্বুর রাসূল, নবীর আশায় হলো এটা। 3 জন সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে এক একজন সাহাবী নিজেদের বিবির থেকে বিদায় নিলেন, চির বিদায় নিলেন। কেউ সন্তানের থেকে বিদায় নিলেন, মা বাবার থেকে বিদায় নিলেন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের থেকে বিদায় নিয়ে বললেন মুতার প্রান্তরে যাচ্ছি, দেখা হবে শহীদে হয়ে গেলে, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। সব সাহাবীগুলো বিদায় নিয়ে চলে গেলেন মুতার প্রান্তরে। মুসলমান সংখ্যা মাত্র 3000, বিপরীত দিকে কাফের কত? 3 লক্ষ কাফের। যুদ্ধ যখন চলমান, যুদ্ধ চলাকালীন অবস্থা রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী জায়েদ বিন হারেস শহীদ হয়ে গেলেন। জায়েদ বিন হারেস শহীদ হয়ে যাওয়ার পর এই কালিমার ঝান্ডা হাতে নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। এরপর কালিমার ঝান্ডা নিলেন জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর সাদেককে যখন ডান হাত কাফেররা কেটে দিলেন, কালিমা ঝান্ডা নিলেন বাম হাতে। বাম হাত যখন কেটে দিলেন, জাফর সাদেক, ইতিহাস করে দেখো মুসলমান, সে এই পতাকাটা তার মুখ দিয়ে কামড়ে ধরে রেখেছিল। জাফর সাদেক মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে কালিমার পতাকা সে উপর করে রেখেছিল। এরপর জাফর সাদেককে যখন হত্যা করা হয়, তার লাশ যখন মুতার প্রান্তরে যখন পড়ে যায়, সাহাবীরা তার লাশটাকে ধরে দেখে তার দেহের মধ্যে 72টা তীরের আঘাত ছিল। 72টা আঘাত তার শরীরের মধ্যে ছিল। এক সাহাবী কান লাগাইয়ে দেখলেন যে জাফর সাদেক কি যেন বলতেছে, ঠোঁট নেড়ে নেড়ে কান সামনে নিয়ে বলতেছে, গিয়ে শুনতেছে যে জাফর সাদেক বলতেছে আল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আল্লাহর কসম আমি এই মুতা প্রান্তরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সাহাবী কান লাগিয়ে আরো শুনতে লাগলেন যে জাফর সাদেক কি বলে। জাফর সাদেক তখন বলতেছে, তার ঠোঁট নড়ে নড়ে মৃদু শব্দে আওয়াজ আসতেছে যে আল্লাহর রসুলের কাছে আমার শেষ সালামটুকু তোমরা পৌঁছাইয়া দিও। এমত অবস্থা নবীজি ছিলেন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসা। হঠাৎ করে নবীজি সালামের জবাব দিল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কেউ আপনাকে সালাম দেয় নাই, আপনি কেন সালামের জবাব দিলেন? নবীজি বললেন, আল্লাহর কসম আমার এই জাফর সাদেক তিনি যাওয়ার সময় শেষ সালামটুকু আমার কাছে পৌঁছে দিয়েছে, জিবরাইল আমাকে সেই সালামের জবাবটা আমার শোনাই দিয়েছে। নবীজি কান্না মাখা অশ্রু মাখা জবানে নবীজি বললেন, আল্লাহি লাকাদ রাআইতু জাফরান ইউতিরু ফিল জান্নাতি মাআল মালাইকা, আমি দেখতেছি জাফরকে কাফেররা তার 2 হাত কেটে দিয়েছে, এই কারণে জান্নাতে আল্লাহ পাক তাকে 2টা ডানা দেয়া হয়েছে, ওই 2টা ডানা পেয়ে সে জান্নাতে ফেরেশতাদের সাথে উড়তেছে। সাহাবীরা জিহাদ করেছে, সাহাবীরা প্রচেষ্টা করেছে, তারা সুফিবাদী করে করে বসে বসে থাকে, ইসলামের ক্ষতি তারা করে নাই। আমাদের দেশে যারা সুফিবাদের ইসলাম চায়, তারা কোন ইসলাম চায়? যে ইসলামের মধ্যে জিহাদ নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু, তো বলেছিলাম জাহাদুর ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কয়টা দিয়েছে? 3টা। 1 নম্বর ছিল নাসরুদ্দিন, দিনকে কি করা? সহযোগিতা করা। আজানের মাধ্যমে দিন সহযোগিতা হয়, নামাজের ইমামতির মাধ্যমে দিন সহযোগিতা হয়, হজ পালনের মাধ্যমে, জাকাত প্রদানের মাধ্যমে, জনসেবামূলক কাজের মাধ্যমে দিনের খেদমত হয়, মাদ্রাসা হাদিস তরজ তালিম তাজকিয়া দেওয়ার মাধ্যমে দিনের খেদমত হয়। চূড়ান্ত চরমপন্থায় দিনের সাহায্য কোনটা হয়? জিহাদ ফি সাবিলিল্লাহ। মাশাআল্লাহ, এটা হল চরমপন্থা। ইসলামে চরমপন্থা ছাড়া ইসলাম হয় না। ইসলামে চেক অ্যান্ড ব্যালেন্স তিনোটাই আপনার আছে। শিথিল পন্থাও আছে, মধ্যম পন্থাও, চরমপন্থাও, দুটোটাই আছে ইসলামে। 1 নম্বর ব্যাখ্যা ইমাম কুরতুবীর। 2 নম্বর ব্যাখ্যা হলো যে রদ্দুল আলাল মুবতিল। বাকি 2টা ব্যাখ্যা সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো যে জিহাদ করার 2 নম্বর ব্যাখ্যা হলো রদ্দু আলাল মুবতিল, অর্থাৎ বাতিল ফ্যাকরা যারা রয়েছে বাতিলদেরকে দমন করা, এটা হলো জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। কখনো লেখালেখির মাধ্যমে বাতিলকে প্রতিহত করতে হয়, কখনো জবানের মাধ্যমে বাতিলকে প্রতিহত করতে হয়, কখনো বাতিলকে প্রতিহত করার জন্য রাজ ময়দানে রক্ত এবং জান নিয়ে রাজ ময়দানে নেমে বাতিলকে প্রতিহত করতে হয়, যেটা 2013-তে শাপলা চত্বরে এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম নিজেদের জান মাল দিয়েছিল। রদ্দু আলাল মুবতিল জিহাদ। জিহাদের 3টা ব্যাখ্যা, যে বাতিলকে প্রতিহত করা। ইসলাম এই ধর্ম, এই প্যাকেজকে ধারক বাহক হিসেবে আল্লাহ পাক আলেমদেরকে দিয়েছে। ইসলাম এটা এমন একটা ধর্ম
এই ধর্মে কমপ্লিট একটা ধর্ম, এই ধর্মের ভিতরে কেউ কিছু নতুন করে ঢুকাইতেও পারবে না, এই ইসলাম থেকে এই প্যাকেট থেকে কোনো কিছু বেরও করতে পারবে না। এটার প্রহরী হিসেবে দিয়েছেন আল্লাহ পাক কাদেরকে? ওলামায়ে কেরামদেরকে। রদ্দু আলাল মুবতিল, কোন বাতিল সম্প্রদায় যদি সেই ইসলাম ধর্মের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, এই জাতির ওলামায়ে কেরাম এই জন্য সমস্ত জাতিদেরকে মাঝে মাঝে সচেতন করে দেয়, সতর্ক করে দেয়। এটাও জিহাদের অংশ। সুবহানাল্লাহ। 3 নাম্বার কমউজ জালিমিন, জিহাদের 3 নাম্বার ব্যাখ্যা হলো জালিমদেরকে ধ্বংস করে দেওয়া। যারা জালিম হবে, যারা স্বৈরাচার হবে, এদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটা হলো জিহাদের অংশ। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা আমাদের দেশে যত রকমের বৈষম্য হয়, যত কিছু হয়, আমরা যখন বলি বলে হুজুর রাজনীতির কথা কইেন না, রাজনীতির মধ্যে নাকি ইসলাম নাই। আমি বলতে চাই, তুমি যে রাজনীতি করো পচা রাজনীতি, ওই পচা রাজনীতির মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামের মধ্যে সুরাজনীতি আছে। আছে না ইসলামের মধ্যে রাজনীতি? সূরা হজের 41 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ পাক কি বলছেন। যখন আমি আমার বান্দাদেরকে যখন জমিনের প্রতিনিধিত্ব দিব, জমিনের ক্ষমতা দিব, তখন তাদের প্রধান কাজ হবে জমিনের মধ্যে নামাজ কায়েম করা। আল্লাহ পাক বান্দাদেরকে জমিনে কি দিবে? ক্ষমতা দিবে। ইসলামে কি রাজনীতি নাই? তুমি কোরআন জানো না, পড়ো না, তোমার ব্যর্থতা। তুমি যে রাজনীতি করো, দুর্নীতি রাজনীতি, পেট নীতি, ওইটা ইসলামে নাই। কিন্তু ইসলামের মধ্যে রাজার নীতি আছে। আজকে আমাদের দেশে এই রাজনীতি ভালো মানুষগুলো করলে অন্যান্য মানুষগুলোকে ওই যে হুজুরে যায় রাজনীতি করতে। আর এটা তো হুজুরদেরই করা দরকার ছিল, ভালো আমানতদার লোকরাই করা দরকার ছিল। তারা করে না দেখে আজকে দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, এই খুনি সন্ত্রাসীগুলো তারা আজকে সংসদের মধ্যে গিয়ে ভিড় জমাইছে। অথচ ইসলাম বুঝে না। জিহাদের 3টা ব্যাখ্যা বললাম। 1 নম্বরে বলেছিলাম কি? নাসরুদ্দিন, দিনের সহযোগিতা করা। দিনের সহযোগিতা অনেকভাবে হয়। 2 নাম্বার বলেছিলাম রদ্দু আলাল মুবতিল, বাতিল সম্প্রদায়কে প্রতিহত করা। 3 নাম্বার বলেছিলাম কমউজ জালিমিন, জালেমদেরকে ধ্বংস করে দেওয়া। এই যে এটি আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু, বান্দাদের মধ্য থেকে যারা জাহাদু করবে, জিহাদ করবে। জিহাদের অর্থ যে এগুলো সব কিছু, অর্থাৎ দিনের পথে থেকে সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলো চালাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য। ফিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই অর্থাৎ ইয়াহদি তরিকাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের পথগুলো আমি দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, শুনে রাখো নিশ্চয় আল্লাহ পাক যারা মুহসিন বান্দা হয়, মুহসিন বান্দি হয়, এদের সঙ্গে আল্লাহ পাক থাকে। সুবহানাল্লাহ। এখন মুহসিন কারা? এটা শুরুতে সূরা আলিফ লাম বাকারা শুরুতে বলেছিলাম যে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের কথা এখানে বলছেন, মুমিনদের কথা কেন বলে নাই? ওই কথা বলতে গিয়ে ঈমান এবং ইসলামের পার্থক্য বলা হয়েছিল। এরপর মুহসিন কারা সেটাও বলা হয়েছিল। যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, মনে না থাকলে ইউটিউবে আছে, আপনারা এটা দেখে নেবেন। আজকে সময় লম্বা হয়ে যাওয়ার কারণে এই আয়াতটা মক্কায় নবীজির হিজরতের প্রাক্কালে, অর্থাৎ হিজরত আসন্ন এমন অবস্থায় মক্কায় থাকতে এই সূরাটা নাজিল হয়েছে। সূরাটা কোরআনুল কারীমের শ্রেণী বিন্যাস তারতিব অনুযায়ী 29 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরাটার আয়াত সংখ্যা হলো আপনার 69। কত? 69টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষগুলোর সৃষ্টির একটা উদ্দেশ্য বলেছে, মানুষগুলোকে বিভিন্ন পরীক্ষা নিবে এটা বলেছে। এর মাঝামাঝি মা বাবার সাথে কেমন লেনদেন করতে হবে, মুআমালাত মুআশারাত কেমন হবে বলেছেন। এরপরে কিছু নবী, ইব্রাহিম নবী, লূত আলাইহিস সালাম, এদের পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে এই সূরাতে। এরপরে ফেরাউন, হামান, কারুন, আদ এবং সামুদ জাতির ধ্বংসের করুণ ইতিহাস এই সূরাতে বলা হয়েছে। এরপরে মাকড়সার জাল, এটা যে দুর্বল, এটা দৃষ্টান্ত দেয়া হয়েছে। এরপরে নামাজের ব্যাপারে বলা হয়েছে, নামাজের মাধ্যমে মানুষগুলো যে অন্যায় থেকে বিরত থাকে বলা হয়েছে। এরপরে কাফের বেঈমান মুশরিকদের অত্যাচারে টিকতে না পারলে ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য ধারণ করাও যদি সম্ভব না হয়, সম্ভব হলে ওই এলাকা থেকে ছেড়ে হিজরত করে অন্যত্র চলে যাওয়ার কথা বলা হয়েছে। এই আয়াতের শেষের দিকে মানুষগুলোকে আরও সুন্দরভাবে আল্লাহ পাক হৃদয়ে গালানো কথা দিয়ে ওয়াজ নসিহত করা শেষে দিয়ে আল্লাহ পাক শেষের আয়াতে আরেকটা সুন্দর তথ্য দিয়েছে, যে আয়াতটা আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। শুনবেন তো ইনশাআল্লাহ?
মক্কার মানুষগুলো যখন নবীকে এবং সাহাবীদেরকে নির্মমভাবে অত্যাচার করা শুরু করে দিল, একটা পর্যায়ে তারা সীমালঙ্ঘন করতে শুরু করে দিল। বিভিন্ন রকমের অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন সহ্য করতে করতে মুসলমান যখন খুব ক্লান্ত হয়ে গেছে, সাহাবীরা এক এক করে নবীজির কাছে আইসা বলতেছে, মাতায়া নাসরুল্লাহ, মাতায়া নাসরুল্লাহ, ইয়া আল্লাহ রসুল, আমরা তো ধৈর্য ধারণ করছি, ইমানের পথে থাকার কারণে আমাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে। আজকে আমরা আমাদের ঘরে বাড়িতে নিরাপদের সাথে থাকতে পারি না। কাফের বেঈমানরা যারা ক্ষমতাধর তারা আমাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আঘাত করে, হাত তোলে, আমাদের প্রিয়জনদেরকে তারা মেরে ফেলতেছে, গবাদি পশু বাকি ফসলাদিগুলো বিনষ্ট করে ফেলতেছে। আর কতদিন, আর কত সহ্য করব? মাতায়া নাসরুল্লাহ, আল্লাহর নাসরত, আল্লাহ পাকের সাহায্য কবে আসবে? নবীজি বললেন, তোমরা কি এখনই তোমরা ক্লান্ত হয়ে গেলে, অধৈর্য হয়ে গেলে? তোমরা ধৈর্য ধরো, অবশ্যই আল্লাহ পাকের নুসরত, সাহায্য এমন আসবে, পুরো বিশ্বব্যাপী আল্লাহ পাকের নুসরত আসবে। সেদিন ইমানদারেরা, সেদিন পুরো দেশ তার রাজত্ব করবে। দেশ এমন নিরাপদ হয়ে যাবে, এমন দেশটাকে উপযোগী বানিয়ে দেওয়া হবে যে নারীরা সানাই উপত্যকা থেকে তারা হাজরে মাউত পর্যন্ত একজন নারী রাত্রে গভীরে একা রওনা করবে, বিন্দু পরিমাণ মনের মধ্যে কোনো টেনশন থাকবে না। সানাই উপত্যকা হাজরে মাউত মধ্যবর্তী প্রায় 300 মাইল ডিস্টেন্স, দূরত্ব। কয়শো মাইল? প্রায় 300 মাইলের দূরত্ব। নবীজি বললেন সাহাবীদেরকে যে এমন একটা সময় আসবে, মুসলমানদের বিজয় যখন আসবে, তখন দেখবা মহিলারা, নারীরা, যুবতীরা তারা সানাই উপত্যকা থেকে হাজরে মাউত পর্যন্ত তারা একা একা রাত্রিবেলা তারা চলবে। সুবহানাল্লাহ, কোনো ভয় থাকবে না। দেখবেন অনেক সময় রাত্রিবেলা যখন দূর থেকে যখন আসেন, তখন দেখবেন হাঁটার চলা দেখলেই বোঝা যায় যে লোকটার ভিতরে ভয় আছে, ঠিক না? রাত্রিবেলা যখন মানুষ চলাচল করে, মানুষ কিন্তু একটু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। নবীজি বললেন যে মহিলারা আসবে যাইবে রাত্রে গহীনে, মনের মধ্যে ন্যূনতম টেনশন, ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, নবীজির এই ভবিষ্যৎবাণীটা কিছুদিনের পরেই হঠাৎ করে দেখলাম এক মহিলা মরুভূমি পথ দিয়ে যাচ্ছে, কিন্তু মহিলা এমনভাবে যাচ্ছে, মহিলার হাঁটা চলা দেখে, তার হাত পায়ের মুভমেন্ট, নড়াচড়া দেখে মনে হচ্ছে না যে সে একজন নারী। অর্থাৎ এমনভাবে যাচ্ছে বীরের মতো, মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, হতাশা নাই, চিন্তা নাই, যে ধর্ষণের চিন্তা, ইফটিজিংয়ের চিন্তা, এগুলো কোনো কিচ্ছু নাই। একজন মহিলা এভাবে যাচ্ছে। সাহাবী গিয়া বললেন, কে আপনি? মহিলা তখন উত্তর দিল যে, কে আমি? তুমি কি আমার বেশভূষা দেখে কি বুঝো না আমি কে? সুবহানাল্লাহ বলেন। রাত্রি গহীনে একজন মহিলা একজন যুবককে এমনভাবে বীরের মতো জবাব দেওয়াটা চারটিখানি বিষয় নয়। তখন ওই সাহাবী বলেন, আপনি এখান দিয়ে কোথায় যাচ্ছেন? আমি সানাই উপত্যকা থেকে হাজরে মাউতের পথে রওনা করছি। সাহাবী অবাক হয়ে গেলেন, বললেন যে রসুলের এই কথাটা অবশ্যই তো এটা ফলবে, বাস্তবায়ন অবশ্যই হবে, কিন্তু এত তাড়াতাড়ি, এত শীঘ্রই, এমনকি নবীজি যেই শব্দ দুইটা বলেছে, যেই জায়গা দুইটার নাম বলেছে, হুবহু সেম এই জায়গা দুইটার নামই যে এই মহিলা বলবে, এটা শুনে আমি অবাক হয়ে গেছি। নবীজি হাদিসে বলছেন সানাই উপত্যকা থেকে হাজরে মাউত পর্যন্ত যাবে। নবীজি একটা উপমা দিয়েছে, একটা কথা বুঝিয়েছে, কিন্তু হুবহু এই কথাটাই যে একজন নারীর সাথে যে মিলে যাবে, সাহাবী অবাক হয়ে গেছে। তখন সাহাবীরা যখন নবীকে এরকম নাসরুল্লাহ, আল্লাহ পাকে সাহায্য চাচ্ছিলেন, তখন এই সাহাবীদের এই অত্যাচার, কষ্ট, দুঃখ, দুর্দশা, এগুলোকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক এই সূরা আনকাবুত আল্লাহ রসুলের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ এই আয়াত নাজিল করে বলে দিলেন, হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে, ইমানদারদেরকে আপনি বলে দেন, আহাসিবান নাস। এখানে আরেকটা কথা বলে দিই, আলিফ লাম মিম, এটার অর্থ কি? এটার অর্থ কেউ আছে দুনিয়ার কোনো পণ্ডিত বলতে পারবে? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে না নাই? আজকালকার কিছু মূর্খ পণ্ডিত বের হয়েছে, বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এটি আবার স্কলার, বড় বড় স্কলার।
এগুলো হচ্ছে অর্ধশিক্ষিত, নিজে নিজে পয়রা মাস্টারি করে, নিজে নিজে পয়রা শিখছে, পণ্ডিতি করে, আর যে বইলা কয় কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ। অথচ নবীজির হাদিসের মধ্যে এই আলিফ লাম মিম দিয়াই নবীজি হাদিসের মধ্যে বলেছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন যে মান ক্বরাআ হারফাম মিনাল কোরআন, যে কোরআন শরীফে একটা হরফ উচ্চারণ করলো, কয়টা? একটা হরফ উচ্চারণ করলে ন্যূনতম সর্বনিম্ন 10টা নেকি দিয়ে দেওয়া হবে। এরপর নবীজি বলেছেন আলিফু হারফুন মিমুন লামুন হারফুন মিমুন হারফুন। নবীজি আলিফ লাম মিমকে আলাদা আলাদাভাবে বলে দিয়েছেন। কেউ আলিফ লাম মিম পড়লো, নবীজি বলেন তাকে সর্বনিম্ন 30টা নেকি দিয়ে দেওয়া হবে। এই মূর্খ পণ্ডিতগুলো বোঝে না। পণ্ডিত কি মূর্খ হয় না জ্ঞানী হয়? জ্ঞানী হয়, কিন্তু এরা হচ্ছে মূর্খ পণ্ডিত, বুঝেন নাই? না হলে এরকম ভয়ঙ্কর তথ্য তো মানুষকে দিয়ে বিভ্রান্ত করতো না। হাজার হাজার মানুষগুলো যারা একটু কোরআন তেলাওয়াত করবে সওয়াবের আশায়, এদের এই সমস্ত বিভ্রান্তিকর কথা শুনে মানুষগুলো এখন তাফসীর শুনে না, কোরআন তেলাওয়াত করে না। দুনিয়াতে অনেক কিছু আছে, বুঝেন বা না বুঝেন, ওটা কাজ কিন্তু হয়ে যায়। যেমন এক ধরনের পাতা আছে, ওটা শরীরে লাগলেই চুলকায়। কি নাম কয় এটারে? এক এক জায়গায় এক এক রকম নাম আছে। ওইটা পাতাটা শরীরে লাগলেই চুলকায়। মানে একবার ওয়াজ শুনতে গেছে, পাশে বসে দেখে একটু পরপর খালি মশা ঘ্যান ঘ্যান করে মাছি। তো মাছি বারবার সরায় না রে, মাছি বারবার যায় না। তো কি করলো, ওই গাছটার নামটা পাতাটা আমার মনে আসতেছে না একটু আগে, হ্যাঁ চুত্রা পাতা, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। ওই পাতাটা এনে সে তার একটা পাশে থাকা এক লোকেরে বলছে যে একটু পরপর আমার এটাতে বাড়ি দিবি যাতে মাছি না বসে। তো এখন ওই বেড়ায় মাছি বসুক আর না বসুক, তার কাছে ঠিকই করে একটু পরপর ওই লোকের শরীরে খালি বাড়ি দেয়, একটু পরপরই দেয় বাড়ি, আর বাড়ি দেয়, আর এই লোকে খালি চুলকায়, বাড়ি দেয় আর চুলকায়। কি এত চুলকান কে? আমিও তো জানি না এত চুলকায় কে, এটা কি দিয়া বাড়ি দাও আমারে? পরে দেখে যে চুত্রা পাতা। এখন এই চুত্রা পাতা তো হ্যাঁ বুঝা দেয় নাই, বুঝা দিছিল প্রথমে। এই চুত্রা পাতা বুঝে দেখ আর না বুঝে দেখ, এটার কাজ এটা করে কি করে না? এই করে কিনা বলেন? চুলকানি কিন্তু ঠিকই হয়। তো কিছু বিষয় আছে এটা বুঝেন আর না বুঝেন, এটা কাজ ঠিকই হয়ে যায়। যেমন আপনার এখন অজু দরকার, নামাজ পড়বেন, একটা মাসালা শুনে নেন। এখন আপনার অজু দরকার, কি দরকার? কিন্তু অজুর আগে তো নিয়ত করতে হয়। তো নিয়ত, অজুর আগে নিয়ত করা এটা হলো সওয়াবের জন্য শর্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের প্রতিদান দেয়া হবে বান্দার নিয়তের উপর নির্ভর করে। নিয়ত সুন্দর তো সওয়াব বেশি পাবেন। কিন্তু মনে রাখবেন, কেউ যদি নিয়ত ছাড়াও যদি হাত এবং মুখ পা এগুলো যে ধুয়ে ফেললো, কিন্তু নিয়ত শুরুতে সে করে নাই, এত তার অজু হয়ে যাবে। আরো সহজে বললে বুঝবেন, মনে করেন আপনি আসতেছেন, হঠাৎ করে কেউ ধাক্কা দিয়ে আপনার পানিতে ফালাই দিচ্ছে। এখন আপনি পড়ে গেছেন, আপনি উঠছেন, আপনার অজু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার অজু হয়ে গেছে, এটা মাসআলা। এখন আপনি বলবেন হুজুর আমি তো নিয়ত করি নাই, আমি তো বুঝ লাভ দেই নাই। না, বুঝতে হবে না। শরীয়তের মাসআলা হলো তোমার অঙ্গগুলো যেগুলো ধৌত করার, হাত মুখ পা মাথা, এগুলো পানিতে পড়লে সব দোয়া হয় কিনা? তো আপনার অজু হয়ে গেছে। এখন সওয়াবের বিষয়, সওয়াবের ক্ষেত্রে আপনি এখানে সওয়াব পাবেন না, বাকি শরীর পবিত্র হয়ে গেছে, নামাজ পড়তে পারবেন। কিন্তু এইভাবে পবিত্রতা অর্জনের মাধ্যমে কি হবে না? সওয়াব হবে না। কেন? নিয়ত নাই। মাশাআল্লাহ, কেন নিয়ত নাই? এই যে মিনি মুফতি হইতাছে আস্তে আস্তে, নাই আস্তে আস্তে স্মল মুফতি শুরু হইতাছে। মাশাআল্লাহ, নিয়ত এটা শর্ত কিসের জন্য? সওয়াবের জন্য। মনে রাখবেন, যে কোনো বিষয় আপনি একজন মানুষকে খাওয়াইলেন, যেটা বুঝাতে চাচ্ছি, কিছু কিছু কাজ বুঝে করেন না বুঝে করেন, কাজ হয়ে যায়। তোর মধ্যে একজন মানুষ ডুব দিছে, তার অজু অঙ্গ প্রত্যঙ্গ দোয়া হয়ে গেছে, তার শরীর পবিত্র হওয়ার কাজ সেটা হয়ে গেছে। সে এখন নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে, সব করতে পারবে, কিন্তু কি পাবে না? সওয়াব পাবে না। তেমনি ভাবে আলিফ লাম মিম, আল্লাহ পাক কোরআনুল কারীম এটা দিয়েছে, এটা আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, এটা পড়লেই আল্লাহ পাকের রহমত বরকত আপনার অন্তরে নাজিল হতে থাকবে। এটা বুঝেন আর না বুঝেন, কোরআনুল কারীম এমন একটা মুজিজা, এটার আওয়াজ শুনে অসংখ্য কাফের ইমানদার হয়েছে, অসংখ্য কাফের। আগামী তাফসীরে আমরা সেই আয়াতটা নিয়ে আলোচনা করব, যে আয়াতটা শুনে সবচেয়ে বেশি কাফের ইমানদার হয়েছে। আগামী তাফসীর কিংবা আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ আলোচনাটা রাখবো। তো যেটা বলতেছিলাম, মাঝখানে কথাটা বলে দিলাম আর কি। আলিফ লাম মিম, এটা জানা নাই অর্থ, কিন্তু তারপরও কি আছে? সওয়াব আছে। এখন যারা সাধারণ মানুষ, যারা কোরআনের অর্থ বুঝে না, আরবিক ল্যাঙ্গুয়েজ যারা বুঝে না,
এরা এখন কোরআন পড়লে সওয়াব পাবে কি পাবে না? পাবে। পড়বেন তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন আহাসিবান নাস, হে নবী আহাসিবান নাস, এই মানুষগুলো কি ধারণা করেছে আই ইউতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আই ইয়াকুলু, যে তারা বলল আমান্না, যে মানুষগুলো কি মনে করে যে তারা আমান্না বলছে? আমান্না মানে কি? আমরা ঈমান এনেছি। আমান্না মানে কি? ঈমান এনেছি। যে মানুষগুলো নিজেকে শুধু ঈমানদার বলল বা আমরা মুসলমান, এতেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইউফতানুন, অথচ তাদেরকে কোনো ফিতনায় ফালানো হবে না, এদের থেকে পরীক্ষা নেওয়া হবে না, এমনি এমনি কি এদেরকে ছেড়ে দেওয়া হবে? এটাকে মানুষ মনে করে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তাদের পূর্বের মানুষগুলোর থেকেও আমি পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যাতে করে ফালা ইয়ালামান্না আই ইয়াজহারান্না, যাতে করে এটা প্রকাশ পেয়ে যায় যে মানুষদের মধ্যে থেকে কারা খাঁটি ঈমানদার, কারা অখাঁটি, কারা সত্যবাদী, ঈমানের পক্ষে কারা সত্য, কারা মিথ্যা, এটা যেন প্রকাশ পেয়ে যায়। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। দেখেন এখানে একটা বিষয়, যে আল্লাহ পাক বললেন যে মানুষগুলো কি মনে করে যে এদেরকে ঈমানদার বললে এদেরকে এমনি মাফ করে জান্নাত দিয়ে দেওয়া হবে, অথচ এদেরকে ফিতনায় ফেলানো হবে না, এদেরকে পরীক্ষা নেওয়া হবে না? মানুষকে এটা মনে করে। অথচ আল্লাহ পাক তার পূর্ববর্তী লোকদের থেকে নিয়েছে ফালা ইয়ালামান্নাল্লাহ। আল্লাহ পাক ইয়ালামান্নার অর্থ এখানে ইয়াজহারান্না, মানে হলো যে আল্লাহ পাক এটা প্রকাশ করে দিতে চায়, প্রকাশ করতে চায় যে মানুষগুলোর মধ্যে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। এই জন্য আল্লাহ কি নিতে চায়? পরীক্ষা নিতে চায়। এখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ পাক তো সবকিছু আগে থেকে জানেন যে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, তাই না? কারা ঈমানদার, কারা মুনাফিক, এটা সবচেয়ে ভালো কে জানে? তো আল্লাহ আবার কেন পরীক্ষা নিবে? এটার ব্যাখ্যায় আসছে যে ইয়ালামান্না মানে ইয়াজহারা, অর্থাৎ আল্লাহ পাক প্রকাশ করতে চায়, জাতিদেরকে বুঝাই দিতে চায় যে দেখো, যাদেরকে তোমরা ঈমানদার মনে করতেছো আর আসলে ঈমানদার না, এই যে এই পরীক্ষায় তারা এটা প্রমাণ দিয়ে দিয়েছে। কারণ দুনিয়ার মানুষের একটা অভ্যাস হলো, নেচার হলো, মানুষগুলো মানুষকে সম্মান এবং অসম্মান দুইটাই দেয় তাদের কর্মের কারণে, ঠিক না? একজনকে সম্মান করে তার কার্যাদি ভালো, আরেকজনকে সম্মান দেয় না তার কার্যাদি খারাপ। অর্থাৎ যাচাই বাছাইয়ের মাধ্যমে মানুষ একজনকে সম্মান দেয়, একজনকে ভালো বলে, যাচাই বাছাইয়ের মাধ্যমে আরেকজনকে খারাপ বলে। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। এই মানুষের অভ্যাসটাকে আল্লাহ পাক প্রাধান্য দিতে গিয়া কোরআনুল কারিমে বললেন যে আমি আল্লাহ পাক চাই যে মানুষ সকল তোমাদের যে অভ্যাস, পরীক্ষা, যাচাই বাছাই করা, জাস্টিফাই করা, এই তোমাদের অভ্যাস অনুযায়ী যেন তোমরাই বুঝতে পারো যে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। এজন্য আল্লাহ পাক এই পরীক্ষায় ফেলতে চায় যাতে তোমরা জানতে পারো। তা আল্লাহ পাক এই যে ফিতনায় যে দিবে, এমনি এমনি দিবে না। আপনি আজকে ছোটবেলা আমরা দেখছি বাড়িতে কাঁধে করে অনেক সময় মৃৎশিল্প, মাটির শিল্প, যেগুলো যে কড়াই, পাতিল, ঢাকনা, এগুলো মাটির আছে না, হাঁড়ি পাতিল, বাড়িতে বাড়িতে আগে বেচতে আনতো লোকেরা, বাজারও পাওয়া যাইতো। 20 টাকা 15 টাকা করে এক একটা পাতিল দাম থাকতো। তো এই পাতিলগুলো কেনার সময় দেখবেন অনেক মা চাষিরা এটা কেনার সময় সুন্দর করে ঠক 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 করে বাড়ি দেয়, থাপড় দেয়। যেটার আওয়াজ টং করে ওঠে মনে করেন না এটা ভালো, আর যেটার আওয়াজ ছট করে যায় না এটা ভালো না, এটারে নিয়ে ফালাই দেয়, ঠিক না? 15 টাকা 20 টাকার একটা মাটির পাত্র কিনতে আপনাকে থাপড়াইতে হয়, দেখতে হয়। আপনি বাজারে যাবেন, একটা লুঙ্গি কিনবেন 1000 টাকা 1500 টাকা, তো লুঙ্গিটার আপনি ভালো করে দেখেন যে লুঙ্গিটা আর সুতাগুলো ভালো কিনা। আপনাকে টাকাটা যখন দিবে 500 টাকা 100 টাকার নোটটাও কিন্তু আপনি ভালো করে দেখেন যেটা আসল না নকল, যাচাই বাছাই করে কিনা। 15 টাকার একটা পাতিল কিনতে গেলে যদি থাপ্পড় দিতে হয়, তাহলে যেই জান্নাত আপনাকে আল্লাহ পাক দিবে, যাকে দিবে তাকে কি আল্লাহ একটু থাপড়ায় দেখবে না? এই দেখবে কিনা বলেন? আল্লাহ পাক এটাই বলছে আহাসিবান নাস, সূরা আনকাবুতে এটাই আল্লাহ বললেন আহাসিবান নাস, যে মানুষগুলো কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে তারা মুখ দিয়ে বলল আমরা ঈমান আনছি আর এতেই তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউফতানুন, ফিতনাতুন থেকে ইফতানুন, অথচ এদেরকে ফিতনায় ফালানো হবে না, এদেরকে পরীক্ষা নেওয়া হবে না, এদেরকে থাপড়াই জাস্টিফাই করা হবে না, এমনি এদেরকে দেওয়া হবে। এটাকে মানুষ মনে করে।
অর্থাৎ ওই লোকগুলোকে, সাহাবীদেরকে আল্লাহ পাক এই সূরা নাজিল করে বুঝায় দিলেন, হে নবী আপনি আপনার সাহাবীদেরকে বুঝান যে তোমাদের এই পার্থিব জগতের এই যে কষ্ট দুর্দশা এগুলো সাময়িকের জন্য, এগুলো পরীক্ষা স্বরূপ। আমি দেখতে চাই এই কষ্টে দুঃখে কে ইমানের উপর অটল অবিচল থাকতে পারে, কে পারে না। যে পারবে তার জন্যই থাকবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবীরা যারা ইমানের পথে ছিল, এটা শানে নুজুল একটা বললাম, এই সূরাটা শানে নুজুল 4টা ব্যাখ্যা আছে, একটা তো বললাম, আরেকটা হলো মদিনায় ওই সময় মক্কায় নবীজির কাছে যে সাহাবীগুলো ছিল ইমানদার, এই ইমানদাররা তো তাদের মা বাবার কথাও মানে না। মানবে কেন? কারণ মা বাবা তো কুফরি শিরিকি লিপ্ত। তখন তাদের মা বাবারা, কাফেররা এসে বলতো যে তোমরা যেই ইমান আনছ, ওই ইমান ওই কোরআনের মধ্যেই তো আল্লাহ বলছে মা বাবার কথা মানতে। বুঝতে পারছেন? শিক্ষিত শয়তান এগুলা। তো ওই কোরআনের মধ্যে তো আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ওই কোরআনই তো বলছে, তাহলে তোমরা তোমাদের মা বাবাদের কথা কেন মানো না? কোরআনের মধ্যেই তো বলছে। আবার কাফের শ্রেণীর লোকরা তারা আয়সা বলতো যে দেখো কোরআনের মধ্যে তো এটাও আছে যে মা বাবার কথা না শুনলে জাহান্নামে যেতে হবে, তোমাদের কোরআনের মধ্যেই তো আছে, সুতরাং মা বাবাদের কথা মানো, যাও মা বাবার কথা মতো তোমরা মুহাম্মদের থেকে চলে আসো। এই জন্যে আল্লাহ পাক এই সূরা নাজিল করে বুঝাইয়া দিলেন যে মা বাবার কথা কখন মানতে হবে, কখন মা বাবার কথাকে অবাধ্য হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মা বাবাদের কথা মানাটা সওয়াব, কিছু কিছু ক্ষেত্রে মা বাবার কথা না মানাটা সওয়াব। সুবহানাল্লাহ। মা বাবা যখন আল্লাহর হুকুমের মধ্যে থাকবে, আল্লাহর বিধান মতে আপনাকে বলবে, সন্তান হিসেবে মা বাবার হুকুমগুলো মানতে সন্তান বাধ্য। আবার যখন মা বাবা যখন আল্লাহ পাকের হুকুমের আহকামের বাহিরে চলে যাবে, তখন ওই সন্তান ওই মা বাবার কথাগুলো লঙ্ঘন করা এটাই সওয়াবের কাজ। এবং আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে এই সূরার মধ্যে আল্লাহ পাক এই জন্য অন্যান্য বড় বড় পয়গাম্বরদেরও এরকম ফিতনা আসছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ওনার বাবা আজর সে কি চাইছে যে ইব্রাহিম সে আল্লাহর পথে চলে যাক? এটা চাইছিল তার বাবা? বরং তার বাবা ইব্রাহিমকে নমরুদের কাছে বিক্রি করে দিয়েছিল শিরিকের জন্য, কুফরির জন্য। ইব্রাহিমের বাবা আজর নমরুদের ডাইন হাত ছিল, মন্ত্রী পরিষদের মধ্যে সে হেড ছিল, এবং মূর্তি বানানোর কারিগরি মূল মূর্তি মন্ত্রী ছিল সে। সব মূর্তিগুলো এগুলো দেখাশোনা ঠিকঠাক করার মূল দায়িত্ব ছিল আজর। কিন্তু খলিল ইব্রাহিম তার মা তার বাবার কথা সে মানে নাই, তাদের বিরুদ্ধে গিয়েই সে কঠিন পরীক্ষায় সে স্থির থেকে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মহব্বতের পরিচয় দিয়েছিল। পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এরকম নিপীড়ন আসছে, এরকম অত্যাচার আসছে। এই আয়াতগুলো নাজিল করে করে মুসলমানদেরকে বুঝাইয়া দিলেন যে দেখো এই মুসিবত, এই ফিতনা কেবলমাত্র তোমাদের উপরে নয়, বরং এটি পূর্বের যুগের অনেক নবী, অনেক বড় বড় মুকররবিন বান্দাবান্দিদের উপরে এমন আসছিল। আর মা বাবার কথা যারা বলে কাফের বেঈমানরা, মা বাবাদের কথাগুলো মানবা যখন মা বাবা আল্লাহকে মানবে। আল্লাহকে যখন মানবে, তাহলে বলা হইল যে মানুষগুলোকে ফিতনায় ফালানো ছাড়া কাউকে কি দেওয়া হবে না? জান্নাত দেয়া হবে না।